একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দৈর্ঘ্যের দুটি ব্রিজকে 25 সেকেন্ড এবং 17 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা দুটো ক্ষেত্রে আমাদেরকে ব্রিজের দৈর্ঘ্য দেওয়া আছে এবং ট্রেনটির দৈর্ঘ্য আমরা যদি মিটার ধরি তাহলে আমাদেরকে টাইমটা দেওয়া আছে। আর আমরা জানি যে ট্রেনটি যখন কোনো ব্রিজকে অতিক্রম করবে তখন সে নিজের দূরত্ব প্লাস সেই ব্রিজের দূরত্ব অতিক্রম করবে। তাহলে দুই ক্ষেত্রে আমাদের স্পিডটা দেওয়া নেই, তাহলে দুই ক্ষেত্রে আমরা স্পিড বা গতিবেগটা যদি বার করে দুই ক্ষেত্রে আমরা সমান করে দিই তাহলে আমরা সেখান থেকে একটা ইকুয়েশন পাবো এবং সেখান থেকে আমরা ট্রেনের দৈর্ঘ্যটা বার করতে পারবো। তো প্রথম ক্ষেত্রে অর্থাৎ 210 মিটার ব্রিজ অতিক্রম করার সময় টোটাল ডিস্টেন্স কত কভার করেছে, 210 প্লাস যেখানে এইটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য ডিভাইডেড বাই টাইম কত লেগেছিল 25 সেকেন্ড। তাহলে এইটা হলো প্রথম ক্ষেত্রে গতিবেগ এবং এইটার সাথে সমান হবে দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ, যেটা আমাদের হবে 122 প্লাস ডিভাইডেড বাই এখানে টাইম ছিল 17 সেকেন্ড। তাহলে দেখো এবার কোনাকুনি যদি মাল্টিপ্লাই করি তাহলে 17 মাল্টিপ্লাইড বাই 210 প্লাস ইজ ইকুয়াল টু হবে 25 মাল্টিপ্লাইড বাই 122 প্লাস এবার এটা ক্যালকুলেশন করলে আমরা এর ভ্যালুটা পেয়ে যাব। এবার 17 দিয়ে যদি 210কে মাল্টিপ্লাই করি তাহলে প্রথমে যদি আমরা 210কে যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এইটা আমরা পাবো 2100 পাবো। তারপরে এইটাকে যদি 7 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা পাবো 7 দিয়ে মাল্টিপ্লাই করলে পাবো 0 7 আর এখানে পাবো 14। তাহলে এখানে দেখো 0 7 5 3, তাহলে এইটা আমরা পেলাম 3570। তাহলে 3570 প্লাস 17 ইজ ইকুয়াল টু 25 দিয়ে যদি আমরা 122কে মাল্টিপ্লাই করি তাহলে এইটা আমরা পাই 3500 প্লাস 25 এইটা আমরা পেলাম। এবার এখান থেকে দেখো যেদিকে আমাদের আছে সেই এগুলোকে যদি একদিকে নিই এবং সংখ্যাগুলোকে যদি একদিকে নিই তাহলে আমাদের কি আসে শেষ পর্যন্ত 17 থেকে 25 থেকে যদি 17 মাইনাস করি তাহলে আমরা এখানে 8 পাই। 8 ইজ ইকুয়াল টু 3570 থেকে 3050 যদি আমরা মাইনাস করি তাহলে এইটা আমরা পাই 520। তাহলে ইজ ইকুয়াল টু আমরা কত পেয়ে যাবো 520 ডিভাইডেড বাই 8, তাহলে এইটা আমরা পেয়ে যাবো 6 হয় 48 আর 50 হয় 40, তাহলে এইটা আমরা পেয়ে যাবো 65 মিটার। তাহলে এই 65 মিটার হয়ে যাবে ট্রেনটির দৈর্ঘ্য, যেটা অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর।